নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। চলমান টেট ইস্যুতে দেশের ২৫ লক্ষ শিক্ষকের কর্মজীবনের সঙ্গে সরাসরি যুক্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ খবর এলো। গত ১লা সেপ্টেম্বর ২০২৫ সুপ্রিম কোর্টের রায়ের পর টেট ম্যান্ডেটরি হয়েছে ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে। এর ফলে একটা যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেটাতেই আশার আলো প্রজ্বলিত হয়েছে। কেন্দ্রীয় স্তরে হাই প্রোফাইল বৈঠক হয়েছে এবং এই হাই প্রোফাইল বৈঠকে স্বস্তির খবর মিলেছে। মূলত টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উত্তরপ্রদেশ শাখার একটা প্রতিনিধি দল এই জ্বলন্ত সমস্যা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছে এবং বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। মূলত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে যে হাই প্রোফাইল বৈঠকের যে নির্যাস, সেই নির্যাস থেকে যা বেরিয়ে এসছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। সমস্ত শিক্ষক মণ্ডলীকে আবারও জানাই স্বাগত। বন্ধুরা, শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক হওয়ার পর কর্মজীবনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার সমাধানের লক্ষ্যে টিচার্স ফেডারেশনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির দ্বারস্থ হন। জানা গেছে অত্যন্ত পজিটিভ পরিবেশে এই বৈঠক সম্পন্ন হয়েছে এবং শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষকদের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনেছেন। বৈঠকটা মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথমে শিক্ষামন্ত্রীর বাসভবনে একটা সংক্ষিপ্ত আলোচনা হয়। সেই বাসভবনে সংক্ষিপ্ত আলোচনার গুরুত্ব অনুধাবন করে উনি পরপরই সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর নিজস্ব দপ্তরে বিস্তারিত বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক থেকে যে নির্যাসগুলো উঠে এসছে সেটা মূলত সংসদ ভবনের বৈঠকে ফেডারেশনের পক্ষ থেকে আরটিই অ্যাক্ট ২০০৯ এবং এনসিটির বিভিন্ন নিয়মাবলী এবং ধারার উল্লেখ করে জোরালো যুক্তিপূর্ণ কেন কর্মরত শিক্ষকদের টেট দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন সেটা একেবারে তথ্যসহ মাননীয় শিক্ষামন্ত্রীর টেবিলে তুলে ধরা হয়। সূত্রের খবর, মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া অত্যন্ত সন্তোষজনক ছিল এবং এই বিষয়ে উনি পদক্ষেপের কথা বলেছেন, উনি ইঙ্গিত দিয়েছেন। মূলত বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের ভূমিকা ছিল অত্যন্ত পজিটিভ। কারা কারা এই বৈঠকে উপস্থিত ছিলেন সেটা জানুন, এই বৈঠকে কার কি ভূমিকা ছিল সেটা জানুন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন জগদম্বিকা পাল, সাংসদ। উনি শিক্ষকদের দক্ষতা এবং বাস্তব পরিস্থিতি উনি মন্ত্রীর কাছে তুলে ধরেন। উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র শর্মা, ফেডারেশন সভাপতি। উনি আরটিই অ্যাক্টের আইনি ব্যাখ্যা উনি পুঙ্খানুপুঙ্খভাবে টেবিলে আলোচনা করেন। উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র শর্মা, ফেডারেশন সভাপতি। উনি আরটিই অ্যাক্টের আইনি ব্যাখ্যা প্রদান করেন। উপস্থিত ছিলেন রাধারমন ত্রিপাঠী এবং মেঘরাজ ভাটি, ফেডারেশনের সহ সভাপতিবৃন্দ। মূলত প্রশাসনিক স্তরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে আইনি লড়াইয়ের একটা দিক রয়েছে। রিভিউ পিটিশনগুলো এটা একটা কিছুটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের বর্তমান স্ট্যাটাস টেট মামলার যে রিভিউ পিটিশন, এগুলো শুনানি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মূলত শুনানিতে বিলম্ব হচ্ছে। যে ডিফেক্টগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই 50% ডিফেক্ট ক্লিয়ার হয়েছে, সেগুলো লিস্টেড হয়েছে, আর 50% এখনো ডিফেক্ট রয়েছে। এখানেই প্রশ্ন যে এত গুরুত্বপূর্ণ একটা মামলা দায়ের করার পর এখনো কিছু রাজ্য, কিছু সংগঠন উদাসীন থাকে কিভাবে, এই প্রশ্ন তো উঠছেই। খুব তাড়াতাড়ি এই ডিফেক্টগুলো সারবে বলে মনে হচ্ছে। শীতকালীন ছুটি চলছে, সম্ভাব্য শুনানির তারিখ বিশিষ্ট আইনজীবী মহলের ধারণা 2026 সালের আগে এই মামলার চূড়ান্ত ফয়সালার সম্ভাবনা কম। তবুও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই যে একটা পজিটিভ বৈঠক, এটা শিক্ষকদের মনোবল বাড়িয়েছে। সাংসদ এবং ফেডারেশনের নেতাদের তৎপরতায় কেন্দ্র সরকার যদি কোনো নীতিগত সিদ্ধান্ত নেন তবে লক্ষ লক্ষ শিক্ষকের সেটা স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। জয় হিন্দ, জয় ভারত।